আমার বন্ধুগণ, আমরা কিছু লোক আছি, ইমাম সাহেব যদি মসজিদের রুমে থাকে তাহলে এসে ডাক মারি, হুজুর আছেন নাকি? সে কোন অবস্থায় আছে আপনি জানেন? ঘুমের মধ্যে তো থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমার প্রাণ ভাইয়েরা, ঘুমের মধ্যেই থাকে, তাহলে সরাসরি চিৎকার দিয়ে ডাক দেওয়া নিষেধ। বাহির থেকে যাবেন, আস্তে করে সালাম দিবেন, আর যদি কাছে যাওয়ার সুযোগ পান তাহলে মাথার মধ্যে হাত বুলাইবেন, বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে ঘুম তার ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণ ভাইয়েরা, কারণ হচ্ছে গো, ধা করে ডাক দেওয়ার নিয়ম নাই। কারণ হচ্ছে মানব দেহের ভিতরে 5টি আত্মা আছে। কয়টি আত্মা? 5টা আত্মা আছে। তার মধ্যে একটা আছে পরমাত্মার, একটা জীবাত্মা। মানুষ যখন ঘুমায় একটা আত্মা অন্তরে থাকে, আর একটা তো মানব দেহের ভিতরে থাকে না। মধুপুর যায়, গোপালপুর যায়, শাহজাহানপুর যায়, ঠিক কিনা বলেন? ডাক করে ডাক দিলে সমস্যা আছে। আমি বলতেছিলাম ওদিকে আমি যাব না। ও বন্ধুগণ, আল্লাহর কুদ্দুসের সাথে হঠাৎ করে দেখা গেল ওই ঘরের ছাদ টাচ করে শব্দ হয়ে গেল, অর্থাৎ একটু ফাটল ধরছে। এর মাধ্যমে জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন হাজির হয়েছে, দেখে যে আরাম করতেছে, ঘুমন্ত অবস্থায় আছে, ডাক দিলে বেয়াদবি হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর পাও মোবারকের কাছে যাইয়া পায়ের তলার মধ্যেই জিব্বা দিয়ে চাটন দিছে, অথবা এমন ভাবে আসছে, জিব্রাইল কিতাবে ব্যাখ্যা দিছে, জিবরাইলের 2টা গাল পায়ের তলার মধ্যে লাগাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। যখন পায়ের তলার মধ্যে লাগাই দিছে, আল্লাহ রাসূল ঘুম থেকে সজাগ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, নবীরা যখন ঘুমায় গো, তাদের অন্তর ঘুমায় না। এই জন্য ঘুম থেকে ওঠার পরে তাদের ওযু নষ্ট হয় না, ঠিক কিনা বলেন? আমরা ঘুমতে গেলে ওযু নষ্ট হয়, কিন্তু তাদের ঘুম ওযু নষ্ট হয় না। প্রিয় ভাইয়ারা, বলতে গেলে অনেক কথা, দিকে আমি যাব না। ও বন্ধুগণ, এবার তাকায় দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবী ডাকটা বলে, ও জিবরাইল রে, কি করছো গো? লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ বানাইছে, তার মধ্যেই তোমাকে সুন্দর করে বানাইছে। 4 জনের মধ্যে প্রধান তুমি, উত্তম ফেরেশতা। তুমি ফেরেশতা, নূরের ফেরেশতা, নূরের তৈরি। তুমি আমার পায়ের তলার মধ্যে কেন গালটা তুমি লাগাইয়া দিলা? আমার প্রাণে বেড়া জিবরিল ডাক দেওয়া, ও আল্লাহর হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মেরাজে যাওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠিয়ে দিবে। এই জন্য আমি জিবরাইলকে আল্লাহ তাআলা আগেই আমার এই 2টা গাল করবু দ্বারা তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের শব্দ আছে কাফুরা, কাফুরার শব্দ হলো করবু। করবু ঠান্ডা না গরম? যারা ব্যবহার করছেন বলেন না গরম। আমার বন্ধু, গরম না, গরম না, ঠান্ডা। যখন পায়ের তলার মধ্যে লাগা দিছে, ঠান্ডার অনুভব হয়েছে। আল্লাহ রাসূল জাগিয়া গেছে। আল্লাহ রাসূলকে জিবরাইল ডাকতে বলে, আল্লাহর হাবিব গো, আপনার পায়ের তলার সামনে আমি জিবরাইল গানের কোনো দাম নাই। ও মিয়া, নবীর পায়ের তলার মধ্যে জিবরাইল গাল লাগাই দিল, সেরে গেল না? কথা কন না কেন? আল্লাহ ছাড়া কারো নিকট মাথা নত করা হারাম, ঠিক কিনা বল? কিন্তু জিবরাইল পাইছে আরাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইলমে তাসাউফে আছে একটা মানব দেহের ভিতরে 4 জন কুতুব আছে না নাই? 4 জন কুতুব আছে। এজন্য হক্কানি বুজুর্গদের বাপ মার কোন পায়ের মধ্যে কদম মুসি করা যায়। সুবহানাল্লাহ কোন? শিরিক হবে না, শিরিক হবে না। বুঝে শুনে আপনি কদমুসি করতে হবে। যার তার পায়ে কদমুসি করা যাবে না, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুগণ, একটা মানব দেহের ভিতরে 4 জন কুতুব আছে। একজন নাম হলো আব্দুর রহমান, আরেকজন নাম হলো আব্দুর রহিম, আরেকজন নাম হলো আব্দুর রশিদ, আরেকজন নাম হলো আব্দুল জলিল। বলেন সুবহানাল্লাহ। আমার পায়না পায়না ওদিকে আমি যেমন কথা বলতে গেলেন অনেক। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ডাকছেন, আল্লাহ আপনাকে দাওয়াত করছেন মেরাজ যাওয়ার জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং মিকাইল বলা আছে, তাদের সাথে 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000 ফেরেশতা সহ নিয়ে জিবরাইল হাজির হয়ে গেছে। ঘর থেকে বের করলেন। ঘর থেকে বের হওয়ার পরে বন্ধুগণ এবার ওযু বানাইলেন। আমার প্রাণে ভাইয়ারা, এরপরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার জমজমের কূপের কাছে আপনার যাইতে হবে। কয় কেন? কই আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার সিনা চাক করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কমপক্ষে 3 বার আমি জেনেছি 3 বার সিনা চাক করা হয়েছে। কয়বার?
3বার সিনাচাক করছে, তার মধ্যে একটা হলো মেরাজের রাত্রিতে নেওয়ার জন্য। কেন সিনাচাক করলো জানা দরকার আছে না নাই? আমার বন্ধুগণের জন্য সিনাচাক করছে। এই হলকমের থেকে নাভির উপর পর্যন্ত এই জায়গাটুকু সিনাচাক করছে, অপারেশন করে। হার্টের সমস্যা হইলে অপারেশন করে, ডাক্তাররা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ সিনাচাক করিয়ে তার কল্পটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। নূরের নবী পাওয়ার আছে, পরে আরো পাওয়ার ঢুকে দিছে, এলেম এবং হিকমত ঢুকে দিলেন, যার কারণে আল্লাহর নবী জমিন থেকে নিয়ে 7 আসমান সিদরাতুল মুনতাহা পার হইয়া বাইতুল মামুর পার হইয়া আর আল্লাহর আরশ বলে যাইতে হবে। এই পাওয়ার যেন সে কুলাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সিনাচাকের মাধ্যমে এলেম এবং হিকমত ঢুকাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমার প্রাণে বের বিস্তারিত বলার সময় নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ওই যে দেখেন গো, আপনার জন্য বুরাক দাঁড় করানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুরাক দাঁড় করানো আছে, বুরাকের পিছে সওয়ার হবেন। এবার আল্লাহ রাসূল বুরাকের কাছে গেলেন। বুরাকের কাছে যাওয়ার পরে সওয়ার হবে, এদিকে আবার ভাবতেছে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, ঠিক কিনা? নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়? আমার বন্ধুগণ, এবার বুরাকের পিছে সওয়ার হবে। নবী খুশি থাকার কথা, কারণ আল্লাহর দাওয়াতে যাবে, ঠিক কিনা বলেন? নবী খুশি থাকার কথা। খুশির মধ্যেও তার মনটা জানি কেমন মলিন মলিন, মনে ভারাক্রান্ত। কারণ হচ্ছে নবী ভাবতেছেন, আজকে আমি বুরাকের পিছে সওয়ার হইয়া আল্লাহর বাড়িতে দাওয়াত খাইতে যাব, আল্লাহর সাথে কথা বলার জন্য যাব, প্রেম বিনিময় করার জন্য যাব গো। কিন্তু কঠিন মুসিবতের দিন আমার উম্মতের কি হবে? আমার উম্মত যখন জান্নাতে যাবে, তাদের জন্য একটা করে সাওয়ারি বুরাক এরকম পাঠানো হবে কিনা আমি জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জোতা রেখে মুসা নবী তুর পাহাড়ে চলে যায়, আমাদের নবী আরশে গেলেন রেখে জোতা আপন পায়। আল্লাহুম্মা মাবদে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ও বন্ধুগণ, এখানে অনেক কথা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ নবী সবর হবে এই চেষ্টা করতেছেন। আল্লাহ বললেন, জিবরাইল মারফত আমার হাবিবকে বলো কিসের জন্য সওয়ার হইতেছেন না, বলতেছেন এই কথা। তখন আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, কাল কঠিন মুসিবতের দিনে চিন্তার কোনো কারণ নাই। যারা আপনার প্রকৃত উম্মত হবে, যারা আপনার আশিকি উম্মত হবে, আপনার প্রেমিক উম্মত হবে গো, তাদের জন্য একটা করে বুরাক সাওয়ারি পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণে বেড়ানির চিন্তায় আল্লাহর হাবিব আনন্দে জিততাই বুরাকের পৃষ্ঠে সওয়ার হইলেন। এরপরে বলা হয়েছে গো, বুরাকের পৃষ্ঠে সওয়ার হবে তো এমন একটা মুহূর্ত, আর একটা ঘটনা আছে। সেই ঘটনা হলো বুরাক অঙ্গভঙ্গি করতেছে, নাড়াচাড়া করতেছে। জিবরাইল বলতেছে, সাবধান সাবধান, এই বুরাক দেখছ তুমি কে তোর পৃষ্ঠে সওয়ার হইতেছেন? বুরাক বলে, আমি সওয়ার হবে আমি জানতেছি, কিন্তু আমি কেন এমন করতেছি আমার কথাটাকে জানছেন নি? কয়তো জানি না। কয় আমার কথা হইল, আল্লাহ প্রিয় হাবিব আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া আল্লাহর দরবারে যাইবে। যেদিন রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ প্রিয় হাবিব জান্নাতে যাবে গো, ওই দিন আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া যাবে কিনা আমি বুরাক জানতে চাই। বলুন না সুবহান। আমার বন্ধু আল্লাহর হাবিব বললেন, বুরাক রে, তোমার সামনে আমি কথা দিলাম, যেদিন আমি জান্নাতে যাব গো, ওই দিন তোমার পিছে সওয়ার হই আমি জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুরাকের পৃষ্ঠে আল্লাহর প্রিয় হাবিব সওয়ার হইলেন। ওই কিতাবের মধ্যে লেখা আছে, ওই মসজিদে হারাম হইতেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা কদম মারছে অথবা 2টা কদম মারছে, কদমের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন না সুবহানাল্লাহ। বলা হয়েছে সকল ত্রুটি দুর্বলতা থেকে কত পবিত্র ও মহান সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রাতের কিছু অংশে তার সর্বাধিক প্রিয় নৈকট্যবান বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যা চতুর্পার্শ্বে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে পরিপূর্ণ বান্দাকে আমার নির্দেশনা বলি দেখাইতে পারি। নিশ্চয়ই তিনি আমার কাছে সবচাইতে উত্তম শ্রোতা। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ প্রিয় হাবিব যখন কি করলেন, ওই মসজিদ আকসায় গেলেন, যাবার পথে একটি দৃশ্য দেখলেন। শুনবেন কি দৃশ্য? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি যখন যাওয়ার পথে দেখলাম গো, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর তার নিজ জায়গায় মুসল্লা বিছিয়ে নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। ও বন্ধুগণ, অনেক আগেই তো অন্যান্য পয়গম্বররা চলে গেছেন। তারা যদি মরে না থাকে, তারা যদি নামাজ পড়ে থাকে, তাহলে আমাদের নবী কি হায়াতুন নবী নাকি? কোন কথা বুঝছেন? আমাদের নবী কি হায়াতুন নবী না? আমাদের নবী হায়াতুন নবী। আমাদের নবীর পাওয়ার আছে না নাই? আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখলেন, এক নিয়তে বুঝতে হবে বন্ধুগণ, আমাদের প্রিয় নবীর উসিলায় সকল কিছু সৃষ্টি, আমাদের প্রিয় নবীর পাওয়ার বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই যে মেরাজের বিষয়টা, এটা বাবক কাসিদা হিসাবে, কবিতা হিসাবে উল্লেখ করেছেন। রজবের 27 তারিখে দল নবী মেরাজে যান, রজবের 27 তারিখে দল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। খোদা তাআলার দাওয়াত পেলে দল নবী আরশে গেলে, খোদা তাআলার দাওয়াত পেলে দল নবী আরশে গেলে। নবীর স্বয়ং করিত এই জমিন ও 7 আসমান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। জিবরাইল হলেন হাজির, যাবেন নবী আরশে আজিম, জিবরাইল হলেন হাজির, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়ার নবী বোরাকেতে পা উঠান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। সুবহানাল্লাহ। মসজিদুল আকসা গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদুল আকসা গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম ভয়ানুর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু আইগামু। আমার বন্ধুগণ, জিবরাইল যখন বোরাক নিয়া মসজিদে আকসায় গেলেন, যাওয়ার পরে জিবরাইল কি করলেন, একটা পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে ঘাও দিলেন। ঘাও দেওয়ার সাথে সাথে পাথরটা সিদ্ধ হয়ে গেল। ওইখানে বোরাকের রশিটা বাঁধলেন। বলেন না সুবহানাল্লাহ। রশিটা বাঁধার পরে কেতাবে আছে, আল্লাহ ফেরেশতা জিবরাইল উঁচু একটা পাথর উপর দাঁড়াইয়া আযান দিছেন। আযান দেওয়ার সাথে সাথে আমার বন্ধুগণ 7 তলা আসমানের দরজা খুলিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। 7 তলা আসমান দরজা খুলিয়া দেওয়ার পরে গো, প্রত্যেকটা আসমানে পয়গম্বর ছিল, 1জন 2জন করে পয়গম্বর। ওই পয়গম্বরগুলি হাজির হয়ে গেছে। মতান্তরে এই কথা বলা হয়েছে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবী সেইখানে হাজির। সুবহানাল্লাহ। শুধু কি বন্ধুগণ পয়গম্বর হাজির নয়, আল্লাহর অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ নবীর কাছে ওই সময় ওই জায়গায় হাজির হয়ে গেছে। এবার যার মধ্যে বক্তব্য রাখছে, আদম আলাইহিস সালাম বক্তব্য দেয়, দাউদ আলাইহিস সালাম বক্তব্য দেয়, আমার বন্ধুগণ সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দেয়, এরকম ভাবে মুসা আলাইহিস সালাম বক্তব্য দেয়। আজকে কোনটা সময় লাগে নাই? হাত মুসাফা হয়েছে, মুনাকা হয়েছে, কথাবার্তা হয়েছে, অথচ বলা হয়েছে কি বলা হয়েছে, রাত্রি কিছু মৌসুমের মধ্যে তার মেরাজ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এদিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় দরকার। আমার প্রাণে বেড়াও, আল্লাহর হাবিব ওইখানে উপস্থিত, এবার
প্রত্যেকেরই মনের আশা, আদম আলাইহিস সালামের মনের আশা, ইব্রাহিম সাল্লামের মনের আশা, মুসা আলাইহিস সালামের মনের আশা, আজকে এই নামাজের ইমামতি আমি করব। আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের ইমামতির জন্য তার হাবিবকে নির্ধারিত করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, শুধু তাই না, আমি এইখানে একটা কথা আছে বন্ধুগণ, আল্লাহর নবী মেরাজে যা আল্লাহর কাছ থেকে নামাজ আনলো, তাহলে নামাজের আগে যাবার পথে কি নামাজ পড়লো? ঠিক কিনা? নামাজ পড়ছে না নাই? বন্ধুগণ নামাজ পড়ছে। আমার বন্ধুগণ, ওইখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা পার হইয়া বাইতুল মামুরে যাওয়ার পরও নামাজ পড়ছে 2 রাকাত। এরকম থেকে থেকে কোনো কোনো জায়গায় নামাজ পড়ে একাধিক নামাজ পড়ছে। ও বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর উপর ভিত্তি করে আল্লাহ পাক আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের ইচ্ছা অনিচ্ছায় কোনো কাজ আল্লাহ তাআলা হুকুম করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের ইচ্ছা হইছে, যাহা ইচ্ছা করেছি তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছেন কোরআন পাকে, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ওইখানে নামাজ সম্পূর্ণ হয়ে গেল এবং জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার পিছে কারা কারা নামাজ পড়লো আপনি কি জানেন? কি কোন নবী কি জানে না? নবী জানে, এরপরে বলতেছে, মানে অন্তরে একটা মুখে আর একটা, জানার জন্য বোঝার জন্য বলতেছে, না না আমি এতটুকু করতে পারি নাই, বলো তো দেখি জিবরাইল কারা কারা নামাজ পড়লো। জিবরাইল দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যত পয়গম্বর ছিল সমস্ত পয়গম্বররা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো। শুধু তাই না, আল্লাহর অসংখ্য ফেরেশতারা মুক্তাদি হয়ে আপনার পিছনে নামাজ আদায় করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসছে ঘটনার মধ্যে একটা পাথরের উপর কদম রাইখা বুরাকের পৃষ্ঠে সওয়ার হবে, আবার ভ্রমণ করবে। এখানে সূরা বনু ইসরাঈলের একটা শব্দ আছে আসরা, আস্তার শব্দটা হলো ভ্রমণ, সিঁড়ি, বলেন না সুবহানাল্লাহ। আর এখানে বারাকনাহু, তার মানে এখানে এই অর্থ হচ্ছে বোরাক, এখানে মানে এটার হাকিকত আছে বিদ্যুৎ গতি, বলেন না সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতি সম্পন্ন। আমার প্রাণের ভাইয়ার আরো ব্যাখ্যা আছে, এদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরটার মধ্যে পাওয়া রাইখা এবার কি করলেন? সওয়ার হবেন। তার আগে ওই পাথরটা নবীকে সালাম দিছে, বলেন সুবহানাল্লাহ। নবীকে কে সালাম দেয়? পাথরে সালাম দেয়, গাছে সালাম দেয়, ও বন্ধুগণ চন্দ্রে সালাম দেয়, সূর্য সালাম দেয়, কিন্তু আমরা মানুষ হইয়া নবীকে সালাম দিতে রাজি না। এই কথা বলেন না কে? আমার প্রাণে ভাইয়ারা, সূরা ফাতিহা 9 নম্বর আয়াত 26 পারায় 10 নম্বর আয়াতের মধ্যে বাদের কথা বলা হয়েছে। 9 নম্বর আয়াতের মধ্যে বলছে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরু, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আমার হাবিবের প্রতি ঈমান আনার পরে আমার হাবিবকে তোমরা তাজিম করো। তাজিম মানে সম্মান, ঠিক কিনা বলেন? সম্মান কে বাড়ায় দিয়েছে? ডাইরেক্ট আল্লাহ। আর আমরা সম্মান খাটো করার জন্য চেষ্টা করি। আমার প্রাণে বেড়া সূরা মুজদালিফা 11 নম্বর আয়াত, ফাইনান সুজু ফাং সুজু, যখন আমরা নবীকে সালাম দেই, এই মনে বলা হয়েছে যখন কারো জন্য সম্মানের জন্য দাঁড়াবার জন্য বলা হয়, সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন নবীকে সালাম দিই দাঁড়িয়ে, ঠিক কিনা বলেন? কাকে সালাম দেই? নবীকে সালাম দেই, যিনি হলেন কুল কায়নাতের নবী, রহমতের নবী, বরকতের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, বৃক্ষের নবী, আসমান নবী, আরশের নবী। ও বন্ধুগণ, সকল কিছুর নবী, সেই নবীকে আমরা সালাম দেই। এটা ঘোষণা কোরআন পাকে কার? কথা বলেন কার? তাহলে আমরা মানুষের কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহর কথা মানতে হবে। নবীকে যত তাজিম করবেন, যত মানবেন গো, নবী তত আপনার আপন হইয়া যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণে ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহর নবীকে সালাম দেয়, এবার বললেন, কে গো তুমি সালাম দিলা? পাথর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহ গো, আমি কত বড় আশায় আছি গো। আমি শুনেছি
আপনি এখান থেকে এখানে উপস্থিত হবেন না, যাওয়ার সময় নামাজ পড়বেন, বোরাকের পৃষ্ঠে আরোহণ হবেন, আল্লাহর দরবারে যাইবেন। আমি আপনার সাক্ষাতের অপেক্ষায় এতদিন ছিলাম, আপনাকে পাই আমি খুশি হয়ে গেছি। আপনাকে পাওয়ার পরে আমি সালাম দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণে ভাইয়ের আল্লাহর নবী সাথে ওই পাথরটার কথাবার্তা হইল। এরপরে কদম রেখা বোরাকের বৃষ্টি সওয়ার হইয়া যাওয়া শুরু করলো। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমান যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা এলান দিলেন। এলান দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। দরজা খুলে গেল। এবার প্রথম আসমানে গেলেন। এখানে আরো কথা আছে, আমি কিন্তু শর্ট করছি, এখানে আরো ব্যাখ্যা আছে। বন্ধুগণ, যখন ওই প্রথম আসমানে গেলেন, প্রথম আসমান যাওয়ার পর দেখতেছেন সুসালাম্বা সুষ্ঠ একজন ব্যক্তি বসে আছে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একে সালাম দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে প্রথম আসমানে আদমের স্থান, কার স্থান? আদম আলাইহিস সালাম আছে, আপনি তাকে সালাম দেন। আল্লাহ বলতেছে উনি কে? উনি হইলেন ইবনে আদম, সমস্ত মানবের পিতা। বলেন না সুবহানাল্লাহ। এবং কি আপনারও পিতা, আপনি সালাম দেন। এবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার আদম আলাইহিস সালাম সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করার পরে বলতেছেন, জিবরাইল কে গো আমাকে সালাম দিল? জিবরাইল ডাকটা বলে, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি তো জানেন না এই ব্যক্তি যে সালাম দিল, আপনাকে সালাম দিল, আপনার সন্তান ঠিকই আছে, আগে বানাইছে পরে বানাইছে, সেই হিসাবে আপনার সন্তান। কিন্তু জানি আর কিন্তু এই নবীকে সৃষ্টি না করলে আদম আপনাকেও আল্লাহ তাআলা বানাইতো না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত দলিলের কেমন কি দরকার? একটা দলিল শুনে নেন। দাইলাবি শরীফের হাদিস, জিবরাইল এসে বলতেছে একদিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে কি একটা বিষয় বলবো না? জি হ্যাঁ বলবো। জিবরাইল বললেন, লাউলা কালামা খালাকতুন নার, লাউলা কালামা খালাকতুল জান্নাহ। দরবান সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিয়েছেন, ওমর হাবিব গো, আপনি ভালো করে জেনে নেন, আপনাকে যদি আমি না তৈরি করতাম, না বানাইতাম, আমি জাহান্নামও বানাইতাম না, জান্নাতও বানাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আর একটু ক্লিয়ার ভাবে জেনে নেন, ব্যাখ্যা বিশ্লেষণের এত দরকার নাই, শুধু মূল কথাটুকু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার হাবিবকে বানাইছেন নূর দিয়া, সেই নূরটা স্তরে স্তরে ভাগ করছেন। ভাগ করার পরে গো বন্ধু, সর্বশেষ নূরটা, ওই নূরটা দিয়ে মাটি হয়ে গেছে। ওই মাটি দিয়ে আদমের বডি বানাইছে। আজরাইল এক মুষ্টি মাটি আনছে, সেই মাটির ওজন হলো 40 মণ ওজন। বলেন না সুবহানাল্লাহ। হামদে বেহদ মারখদায়ে পাকেরা, পাঁচ নম্বর শের। হামদে বেহদ মারখদায়ে পাকেরা, আকলি মাদাদ মুস্তে খাকেরা। ওই আল্লাহ রাব্বুল আমিন তারিফ প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আমিন এক মুষ্টি মাটি দিয়া আদমের বডি বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর নূর যদি না হইতো তাহলে মাটি হইতো না, আর মাটি যদি না হইতো আদমের বডি তৈরি হইতো না। ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ, এর প্রতি আমাদের ঈমান রাখতে হবে কি হবে না? বন্ধুগণ, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে বন্ধু রব্বুল আলামিন ডাকতে বলেন, দ্বিতীয় আসমানে ইহা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ। মতান্তরে ঈসা আলাইহিস সালামের কথা ওইখানে বলা আছে, অথচ আমরা বলে থাকি চৌদ্দ আসমানে ঈসা আলাইহিস সালাম, কিন্তু কিতাবের মধ্যে যা পাইলাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ইহা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইদ্রিস রে, তোমাকে দেখি আমি বড় খুশি হয়ে গেছি। তোমাকে তারাও কিন্তু জীবিত অবস্থায় জান্নাতের ভিতরে রাখছে। জীবিত অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা এখানে আনছে। এই চতুর্থ আসমানে তুমি জান্নাতের ভিতরে আছো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি এখন পর্যন্ত জান্নাতে যাইয়া পূর্ণ জান্নাত পাই নাই। কয় কারণ কি? কয় কারণ হচ্ছে আমি একটু অগ্রসর হতে চাই। এইভাবে কিতাব উল্লেখ করছেন। আমি কালকেও দেখলাম যতই অগ্রসর হতে চাই একটা আওয়াজ আসে, ওই ইদ্রিস
তুমি বেশি আগাইও না, তুমি যেই জায়গায় আগাইতে চাও এটা হলো আখিরি জামানার নবীর উম্মতের স্থান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এখন পর্যন্ত পূর্ণ জান্নাত পাই নাই। দেখছেন না আমাদের নবীর উম্মতের কত দাম। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আছে? আছে কি? তাহলে আমল ছাড়া আশা করলে কাজ হবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের। আমার বন্ধুগণ, কথা বেশি লম্বা করব না। আমার প্রাণ ভাইয়েরা, আমার প্রাণ ভাইয়েরা, সেই হিসাবে কথা বলতে হবে, ঠিক কিনা? মেরাজের আলোচনা যদি 3 দিন পর্যন্ত করি শেষ হবে না। আমার প্রাণ ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল জান্নাতি হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। নিশ্চয়ই সমস্ত আমাদের জন্য বেহেশত হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী বেহেশতে না যাব। সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বরদের জন্য ওয়াহুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, অন্যান্য পয়গম্বর উম্মতের জন্য বেহেশত নিষেধ যতক্ষণ পর্যন্ত আমি দয়ার নবী আমার উম্মত বেহেশতে না যাবে। বলেন না সুবহানাল্লাহ। খুশির দরকার আছে না নাই? আনন্দ আছে কিনা? তাহলে সেই হিসেব তো সুবহানাল্লাহ হইল না। একটু জোরে করে মারহাবা, আর একটু ছোট করে মারহাবা, আর একটু ছোট করে মারহাবা। চলছে গাড়ি, চলবেই, ঠিক কিনা বলেন? ও আমার প্রাণে ভাইয়ারা, সেই জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন। জান্নাতের ভিতরে যারা যাবে তারা যুবক হয়ে যাবে, আর পুরে গেল আইসা তাদেরকে স্বাগতম জানিয়ে জান্নাতে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা বলেন, বেহেশতেরি তরুণদারে ভুরগেল মান এসে জানাইবে সুস্বাগতম মিষ্টি মধুর হেসে, ঠিক না? আরে কাঁদে কাঁদে গাল কাঁদে কাঁদে গাল মিলাবে গালে গালে গাল, বলবে তোমার অপেক্ষাতে ছিলাম এত কাল। এসো এসো প্রাণের সখা, এসো মদের শোনে, রাখবো সদাই তোমায় মোরা প্রেমের বাদনে। পুরীরা সব রূপনারী অনন্ত যৌবন, কুসুম কোমল অন্ধকম অন্ধ তাদের থাকবে অনেক ক্ষণ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের কথাটা এভাবে সুন্দর বলা হয়েছে। 7 আসমান পানি দিয়া সিদ্ধাতুল মুনতাহা গিয়া, 7 আসমান পানি দিয়া সিদ্ধাতুল মুনতাহা গিয়া, রফরফে পা রাখেন নবী, রফরফে পা রাখেন নবী। জিবরাইল থামিয়া যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। রজবের 27 তারিখে দণ্ডবী মেরাজে যান, রজবের 27 তারিখে দণ্ডবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। আর সে আজিম পানি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, আর সে আজিম পানি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনুমিনি ইয়া হাবিবি, উদনুমিনি ইয়া হাবিবি নবীজি শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এদিকে আর ইয়ে মানে আমার প্রাণে ভাইয়ারা, জিবরাইল 7 আসমান এরকম ভাবে পারে দিয়া প্রত্যেকটা পয়গম্বরের সাথে কথা বলার পরে যখন 7 আসমান পার দিয়ে সিদ্ধাতুল মুনতাহায় গেল, যাওয়ার পরে আর জিবরাইল যাইতে পারে না, রফরবে সাওয়ার হইয়া আল্লাহর দরবারে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণে বেরা হুট করে এগুলো জানাইলে কি মনে হয়? কমপক্ষে 10 মিনিট আগে জানানো উচিত, কি কন? যাই হোক, আমি বলতেছিলাম আমার প্রাণে ভাইয়েরা, যখন আরশুল্লাহ পারে দিয়া আল্লাহ তাআলার কাছে গেল, বন্ধুগণ টানা পাতা হয়ে গেছে, ফরস পাতা হয়ে গেছে। ইজলিস ইয়া হাবিবি, আপনি আসন গ্রহণ করুন। ফাআল্লাসা, আপনি বসুন। বলেন না সুবহানাল্লাহ। এবার বারবার কইছে, নবী কয় এর দ্বারা এই কথা বুঝাইছে আমি এমন আল্লাহর নিকটে চলে গেলাম, বেআইনি আলা খাদিহি, কোনো সন্দেহ নাই আমি জাহির চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখছি। বলেন না সুবহানাল্লাহ। যে দেখা অন্যান্য পয়গম্বর দ্বারা সম্ভব হয় নাই, ঠিক কিনা বলেন? এখানে অনেক কথা আছে। আল্লাহর সাথে কথা হইল, আল্লাহ পাক বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহর নবী বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আর্থিক, শারীরিক, মৌখিক
ইবাদত বندگی যাহা খুঁজেছে সকল কিছুই আপনার কাছে আমি অর্পণ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার অন্তরটা, আমার জিহ্বাটাই আপনার কাছে আমি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন মারহাবা। এখানে অনেক কথা আছে, আমি কিন্তু সংক্ষিপ্ত করলাম। ভাইয়ারা, এখানে সর্বদার কথা আছে, এখানে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? খুশিয়া নবীকে সালাম জানাইলেন, নবীর প্রতি রহমত বরকত দিলেন। এরপরে আবার বললেন, ও নবী, আপনি জেনে রাখেন, আপনার কাছে আমি 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত আপনার উম্মতরা যদি পড়তে পারে, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের সাথে মেরাজ হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এবার আসলেন, কিতাবে এরকম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর প্রিয় হাবিব বললেন, ও আল্লাহর নবী গো, আপনার উম্মতেরা এত নামাজ পড়তে পারবেন না, আপনি কমায় আনেন। এরকম বর্তন করতে করতে 9 বার চলে যায়। কয়বার? 9 বার যায়। 9 বার 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইছে। বাকি রইল কত? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পাক দেখতে বলেছেন, আমার হাবিব গো, আমি জেনেছি বুঝেছি তোমাকে কে পাঠায়। ও আমার হাবিব, জানেন গো, 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু আমি যে 50 বলেছি 50 লিপিবদ্ধ হয়ে গেছে। আমার বান্দা যদি 90 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি 50 হিসাবে গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় হাবিব, কেন মুসা আলাইহিস সালাম আপনাকে পাঠায় আমি এটা বুঝেছি। এবার মুসা আলাইহিস সালাম দেখতে বলে, ও আল্লাহর হাবিব, আপনাকে আমি পাঠাইলাম এতবারে কেন? শরীয়তের বিধান হচ্ছে এত নামাজ পড়তে পারবে না। ইলমে তাসমা হাকিকত হচ্ছে গো, আমি অনেক চেষ্টা করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আমি আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি নাই। কিন্তু আপনি দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন, আপনি আমাদের সেরতাজ মাতার মুকুট। ও আল্লাহর হাবিব গো, আপনি যখন আল্লাহর সাথে কথা বলে আপনি ফিরে আসেন, আমার সামনে যখন আসিয়া দাঁড়িয়ে যান, আপনার চেহারা দেখে আমি আল্লাহর চেহারা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বারবার আপনাকে পাঠাই। প্রিয় হাজী, এবার বলা হয়েছে 27 বছর কেটে গেল, সারা জাহান ঘুমিয়ে রইল। নবী আমার ফিরে আসলো উম্মতের মায়ায়। এই 27 বছর কাটছে, সব কিছু বন্ধ আছিল। বিদেশি কোন রাষ্ট্রপতি, কোন প্রেসিডেন্ট যদি আমাদের বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন, এয়ারপোর্টে নামার সাথে সাথে অতিথি ভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত, যানবাহন যত আছে, যত গাড়ি ঢেরে আছে, সকল কিছু কিন্তু বন্ধ রাখবে। ঠিক কিনা? কারণ রাষ্ট্রপতি আসতেছে, বিদেশি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট আসতেছে, তার জন্য সব কিছু ক্লিয়ার রাখতে হবে। ও বন্ধুগণ, এমনইভাবে কুদরতের শান, আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে এরকম ভাবে গেলেন আর আসলেন, আর অন্য কিছু চলে না, সব কিছুই বন্ধ। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী নামাজ নিয়ে আনলেন। ঠিক কিনা বলেন? এখানে অনেক কথা সিমেন্ট বাড়াইলাম না, যেহেতু সময় কম। এখন যদি কথা বলি তাহলে অত্যন্ত বেয়াদবি হবে। বিশাল আলোচনা আমার প্রাণে বেয়ারা। এই নামাজ যদি আমরা পড়ি গো, তাহলে এই নামাজ পড়তে হবে আহমদি শুরুতে। কি শুরুতে? আহমদি শুরুতে পড়তে হবে। আল্লাহ পাক বলেন, আহমদি শুরুতে তুমি নামাজ পড়বা। আর এই নামাজের মাধ্যমে যখন আমার নবীকে নামাজের মাধ্যমে সালাম জানাইবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন সাথে সাথে আমি আল্লাহর সাথে তোমাদের মেরাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, অসম্মত কথা এখানে মুক্তাসার করলাম, যেহেতু হুজুর এসে গেছেন। আমি আপনাদের সম্মুখে যে কথাবার্তা বললাম, এই কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আর যদি আমলিয়াত কথা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করুন, শুনুন আমিন। হ্যাঁ, আর এই বিষয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি। আমি একটা মসজিদে খেদমতে আছি। আল্লাহ পাক যেন আমল থাকার তৌফিক দেন, এবং সর্বশেষ এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কালামা তাইয়্যিবা নসিব করেন।
সকলে আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।